রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। তিনি বললেন ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان, আমার নবী বললেন এমন একটি সময় আসবে, জামান এটাকে সময় বলা হয়, এমন একটি সময় আসবে লা ইয়াতিয়ান্না আলান নাস, মানুষের কাছে এমন একটি সময় আসবে জামানুল লা ইউবকা আহাদুন ইল্লা আকালার রিবা ফাইন লাম ইয়াকুলুহু আসাবা। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে লোকদের উপরে এমন এক সময় আসবে যখন কেউ সুদ খাবে, আবার এমন একটি সময় আসবে কেউ সুদ না খেয়ে থাকবে না, আবার কেউ যদি সুদ নাও খায়, সুদের যে সমস্ত প্রভাব আছে এই সমাজের মধ্যে প্রভাব এটা লাগবে। বাড়ির মধ্যে সমাজের সুদের লেনদেন চলতেছে এক বাড়িতে, আপনি যদি সুদের টাকা নাও নেন, পার্শ্ববর্তী সুদ নিচ্ছে দে, এটার বাতাস, এটার আলো আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে। এরপর আরেকটি হাদিস আছে, এটা একটা মারাত্মক হাদিস, এটা একটু আমল করেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ক্বালা বাইনা ইয়াদাই সাআব ইয়াযহারু রিবা ওয়া জিনা ওয়াল খামার, এমন একটি সময় আসবে যে সমাজের মধ্যে ইয়াযহারু রিবা, মানুষ এই সুদ খাবে, ওয়া জিনা মানুষ জেনা করবে, ওয়াল খামার মানুষ মদ পান করবে। এখন যে রাসূলের তিনটা কথা বলেছেন, এই তিনটা কথা আমাদের সমাজে কি চলমান আছে নাকি নাই? আমাদের সমাজে জানা হচ্ছে না, সুদ চলতেছে না, মদ মুসলমানের ছেলেরা পান করতেছে, অমুসলমান তো কাটছেই, মুসলমানের ছেলেরা দেখবেন রাতের বেলা মদ পান করতেছে। এরপর আরেকটা হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কেউ যদি এই সুদের মধ্যে 70টা গুনাহ আছে, 70টা গুনার মধ্যে সব থেকে ছোট গুনাহ যেটা, এটা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, নিজের মায়ের সাথে জেনা করা, নিজের মাকে বিয়া করা, এটা হচ্ছে সব থেকে ছোট গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি কেউ কি নিজের মাকে বিয়া করে নিজের মায়ের সাথে জেনা করে এরকম চাই? কথা বুঝতেছেন না? এই হাদিসের অর্থ হইলে কেউ যদি সুদ খায়, এটা ডিস্টার্ব করতে জন্য আলাদা করে বলছি, কেউ যদি সুদ খায়, এখানে 70টা গুনাহ আছে, কয়টা? সবাই বুঝে থাকলে একটু